হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি শেয়ার করব খাসির মাংস উইথ পায়া কষার রেসিপি, যেটা খেতে অসম্ভব রকমের মজার ছিল। রুটি, পরোটা এবং নান দিয়ে এটা খেতে খুবই মজার হয় এবং গরম গরম ভাত দিয়ে তো কোনো কথাই নেই। চলুন রেসিপিটি দেখে আসি। এখানে আমি খাসির পায়া নিয়ে নিয়েছি এবং সাথে করে কিন্তু আমি এখানে খাসির মাংসও নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু লেগ পিসও রয়েছে। এখন আমি খাসির পায়া এবং মাংসগুলোকে একসাথে ভালোভাবে ধুয়ে নিব। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে এবং পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব, যাতে খাসির যে ব্যাড স্মেলটা থাকে সেটা চলে যায়। আমি এখানে লবণ পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখানে পানি ঝরিয়ে তারপর দিয়ে দিলাম টক দই। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট। এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া এবং 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আবারও ধনিয়ার গুঁড়া এবং এখানে বাদাম বাটা, এবং বাদাম বাটার সাথে কিন্তু আমি জয়িত্রী এবং জায়ফল পেস্টটাও দিয়ে দিয়েছি। এখন এখানে 7-8টার মতো এলাচ, 3-4টার মতো দারচিনি, 3-4টার মতো লবঙ্গ এবং 7-8টার মতো গোলমরিচ দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে প্রায় 1.5 কাপের মতো। প্রতিটি মশলা ভালোভাবে দেয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দেব। দেখুন কিভাবে আমি ম্যারিনেট করছি। প্রতিটা মাংসের গায়ে কিন্তু আমি মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। এখানে আমি প্রায় আধা কাপের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি আবারও এটাকে ভালোভাবে মেখে নিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দেব। তো দেখুন ম্যারিনেট করা মাংসটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি একটা দস্তার প্যান নিয়ে নিয়েছি এবং এই প্যানগুলোর মধ্যে কিন্তু মাংস কষা খুবই ভালো হয়ে থাকে। এখন আমি পরিমাণ মতো তেল নিয়ে 2টা তেজপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটাকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়ে একদম বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজটা যখন এইরকম বাদামি রঙের হয়ে যাবে তখন কিন্তু আমি যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা দিয়ে দিব এবং পায়াগুলোকেও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন পায়া এবং মাংসগুলোকে এই তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো কষাতে কষাতে কিন্তু এর মধ্যে যে থাকা পানিগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসবে। এখন আমি 30 মিনিটের জন্য কিন্তু এটাকে ঢেকে দিয়েছিলাম। 30 মিনিট পরে ঢাকনাকে উঠিয়ে এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। মিডিয়াম লো হিটে কিন্তু আমি এটাকে কষিয়ে নিয়েছি এবং এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এবং এই জিরা গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু আমার মাংসের যে কালারটা সেটা কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে এবং দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এরই মধ্যে কিন্তু আমার মাংসটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এবং এই যে দেখুন আপনারা, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে, একদম মশলা থেকে আলাদা হয়ে গিয়েছে। কিন্তু আমার পায়া এবং মাংসটা কিন্তু এখনও সিদ্ধ হয়নি। এজন্য আমি এখানে সামান্য গরম পানি দিয়ে দিয়েছি, প্রায় 1.5 কাপের মতো গরম পানি দিয়ে এটাকে আমি আবারও লো হিটে ঢেকে রেখে দেব এবং লো হিটে আরও 40 মিনিটের মতো এটাকে রেখে দেওয়াতে কিন্তু আমার মাংসটা একদম সিদ্ধ হয়ে যাবে। এটিকে আরও 5-7 মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে একদম ভুনা ভুনা করে নিতে হবে। দেখতে যতটা সুন্দর ছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। আপনারাও কিন্তু বাসায় ভাবে ট্রাই করতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।